নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন ডাব্লিউবিপির ফাইনাল ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ডাব্লিউবিপির একটা কাট অফ নিয়ে একটা ভিডিও বানাবো, এটা বলেছিলাম। তার আগে অবধি আমি বানাইনি, মানে শুরুর দিকে বানিয়েছিলাম যখন মাঠের দৌড়ানোর আগে, মানে যখন অ্যান্সার কি হয়ে ফাইনাল প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছিল তখন বের করেছিলাম, তার আগে বানাইনি। তো কিছু কিছু ইনফরমেশান আমরা নিয়ে নিই। তো টোটাল ভ্যাকেন্সি আমরা যেটা জানি 11,749, এটা টোটাল ভ্যাকান্সি রয়েছে। একটু মোটা করে নিই এটাকে। তো 11,749 টোটাল ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে মেলের ভ্যাকান্সি রয়েছে 8212 আর ফিমেলের ভ্যাকান্সি রয়েছে কিন্তু 3537। যোগ করে নিন, বাকিটা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে যে প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছিল, রেজাল্টে আমাদের প্রচুর, প্রায় 7,180 জন, টোটাল 60,178 বা 180 জনকে মোটামুটি পাস করানো হয়েছিল, ঠিক আছে। যার মধ্যে মেলদের ক্ষেত্রে পাস করানো হয়েছিল প্রায় 42,207 জনকে পাস, যারা পিইটিতে পাস করেছিল, মানে পিইটির জন্য। এবং ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি ওই 17,883 কি 885 এইরকম টাইপের পাস করেছিল। টোটাল এই সংখ্যাটা মোটামুটি তারা কিন্তু পাস করিয়েছিল, ঠিক আছে। এবার পাস করানোর পর যথারীতি দৌড়ানো হলো। তো যখন দৌড়ে মানুষ যাওয়া হলো তখন কি হলো, সেই যে পাসের রেটটা অনেকটা কমে গেল, কারণ অনেকেই কিন্তু দৌড় কমপ্লিট করতে পারেনি, কারণ তারা হয়তো ভেবেছিলেন যে প্রিলিম পাস করার হয়তো 4-5 মাস পর দৌড় হবে, ইজিলি তারা দৌড় করে নেবেন, বা অনেকে হয়তো ভেবেছিলেন করে নেবেন। তাই কিন্তু অনেক ভালো ভালো ছেলে যারা নাম্বার পেয়ে আছে, যারা অনেক নাম্বারে গ্রেস অনেক বেশি নাম্বার পেয়ে আছে, তারাও কিন্তু দৌড়াতে পারেনি। তো সেক্ষেত্রে যারা পিইটি পাস করেছিল, এই ডেটাটা মোটামুটি আনঅফিসিয়ালি তাও মোটামুটি পাওয়া যাচ্ছে। তো মেলদের ক্ষেত্রে মোটামুটি ওই 14,280 কি 278 এই রেঞ্জের মোটামুটি, আর ফিমেলদের মধ্যে কিন্তু মাত্র 4186 বা 4200 এই রেঞ্জে পাস করেছিল। টোটাল কিন্তু এই কিন্তু পাসের রেট। অতএব আমি যদি এই ভ্যাকেন্সির যদি টাইমস করি, মানে ভ্যাকেন্সিটা আছে 8202, আমি নতুন করে লিখি, মানে ধরুন যে আমি কিন্তু বলছি ইন্টারভিউয়ের জন্য আমি এখানে ইন্টারভিউটা লিখে দিচ্ছি, ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ের জন্য আমি ভ্যাকেন্সিটা প্রথমে লিখি। ভ্যাকেন্সি হচ্ছে আপনাদের মেলের ক্ষেত্রে 8212, ঠিক আছে। এর জন্য পাস করেছে, মানে আলটিমেটলি ইন্টারভিউয়ের জন্য যারা ডাক পেয়েছে তারা হচ্ছে 14,278। দ্যাট মিনস 1.72 আর 1.72 এরকম টাইমস, মানে 2 টাইমসও নয়। এবার যদি ফিমেলদের কথা বলি, ফিমেলদের ভ্যাকেন্সিটা মানে অ্যাকচুয়াল যে ভ্যাকেন্সি সেটা হলো কিন্তু 3537। তার জন্য পাস করেছে মাত্র 4186 বা 4120, যেটা যদি আপনারা কাউন্ট করেন তাহলে আপনাদের মোটামুটি ওই 1.18 থেকে 1.19 এই কিন্তু রেঞ্জ হচ্ছে। যেটা আমি প্রথমে হয়তো ভেবেছিলাম, যখন আমি পিইটির আগে যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে মোটামুটি হয়তো এত কম ছেলে পাস করবে না, এটা আমার ধারণাটা ভুল ছিল। কারণ ধরুন 42,000 নিয়েছে, তার 2/3 বাদ চলে গেছে, দেখতে পাচ্ছেন 14-3-42, তার 2/3 বাদ চলে গেছে, মানে প্রায় 66% ছেলে বাদ, রান করতে পারেনি। ঠিক মেয়েদের ক্ষেত্রেও 17,000-এর মধ্যে 4,000, মানে বুঝতে পারছেন তফাৎটা।
মানে প্রায় 72,000 মেয়েদের ক্ষেত্রেও বাদ, 70%-এর কাছাকাছি, অ্যাভারেজে কি 75%-এর কাছাকাছি মেয়েদের ক্ষেত্রে তারা বাদ গেছে। আর মেয়েদের বাদ যাওয়ার অনেক কারণ, আরেকটা বড় কারণ ছিল, এখানে কিন্তু মেয়েদেরকে বলে দিয়েছিল 160 সেন্টিমিটার হাইট। এই হাইটের জন্য কিন্তু অনেকে বাদ গেছে। এটা হট করে হয়েছে, এটার সম্বন্ধে আপনারা শুনেছেন যে অনেক কনফিউশন হয়েছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের জিডি হোক বা অন্যান্য জায়গায় মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট লাগে, বাট এখানে 160 করে দিয়েছে। তো এই জিনিসগুলো হয়েছিল বলে কিন্তু অনেক কিন্তু প্রবলেম হয়েছে। এবার অনেকে এমন রয়েছে যাদের হাইট ছিল, তারা পরীক্ষা দিয়েছিল, তারা পাস করেছিল, তাদের লিস্টে নাম ছিল। আমি সেটার মতামত যাচ্ছি না, কিন্তু 157 থেকে 160 মানে অনেকটাই তফাৎ হয়ে যায়। মানে প্রায় 5 ফুট 1 থেকে 160 মানে 5 ফুট 3, মানে প্রায় 1.5 ইঞ্চির তফাৎ তো হয়েই যায় হাইটে। সেই জন্য কিন্তু অনেকটাই কিন্তু বাদ চলে যেতেই পারে, এটা একটা কারণ কিন্তু হয়েছিল। তো এই যদি বেসিকটাকে আমি কাউন্ট করে, আমি আগের বার যেটা বলেছিলাম সেটা একটু বেশি বলেছিলাম, কারণ আমি প্রথমে আগেও বলেছি, এখনও বলছি, প্রচুর ছেলেই রয়েছে যারা কিন্তু যেটা বেসিক প্রিলিমসের কাট অফ 48.5 পেয়ে পাস করেনি, তার থেকে অনেক বেশি নাম্বার পেয়েও পাস করেছে। এবার তারা যদি ভালো মতো দৌড়ে দেয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি না। এবার সচরাচর আমি যদি আপনাদেরকে কাট অফটা বলি, আমি এটার কাট অফটা নিয়ে তুলনা যদি করতে চাই, আমি এখানটায় লিখছি মেল, এখানে লিখলাম ফিমেল, আর এখানটায় আমি গেলাম ইউআর, এখানটাতেও ইউআর। আমি ওবিসি এ আর বিকে দুটোকে অ্যাপ্রক্সিমেটলি সেম করে নিচ্ছি, কারণ এমন কিছু তফাৎ হবে না, হয়তো 1 বা 2 তফাৎ হবে। ওবিসির পর এসসি, এসটি, আর ইডাব্লিউএসটা অনেক কম গেছে, আমি ইডাব্লিউএসটাকে বাদ দিচ্ছি। আপনারা মোটামুটি ওই এসটির সমানই ধরে রাখবেন। ইডাব্লিউএস যেতে এবছর নেই, তাই কিন্তু ইডাব্লিউএসেরটা কিন্তু অনেকটাই কম হবে। তো যথারীতি এবার দেখি কি হচ্ছে। তো ইউআর এর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, দেখুন অনেক ছেলে এরকম আছে যারা কিন্তু 48 পেয়ে পাস করেনি, যারা অ্যাটলিস্ট 52, 53, 54 এরকম পেয়ে আছে। তো যদি 52, 53টা মোটামুটি পেয়ে থাকে না, মোটামুটি 52, 53, 54 পেয়ে থাকে, তাদেরও ইন্টারভিউ হয়েছে। এবার ইন্টারভিউ কেমন হয়েছে এটা নিয়েও কিন্তু অনেক কথা আছে। ইন্টারভিউতে আমি 2-3টে ভিডিও দেখেছি, আমাকে 2-একজন বলেওছে, তাকে বলেছিল তার এলাকা, একজন আমার যে ভাই আছে তাকে তার এলাকার সম্বন্ধে নিয়ে জানতে বলেছে, একটা নদীর ব্যাপারটা নিয়ে তাকে জিজ্ঞেস করেছিল, তাকে তার ইন্ট্রো দিতে বলেছিল, সে তার অন্য টাইমে কি করে, মানে অফ টাইমে সে কি করে সেটা তাকে জিজ্ঞেস করেছিল, তার হবি কাউকে কাউকে জিজ্ঞেস করেছিল, কাউকে কাউকে আবার গান করতে বলেছিল, কাউকে বলেছিল এই একটা যদি আমি ভিডিওতেই দেখেছি ওটা বলছি আপনাকে, একটা ভিডিওতে দেখলাম যে যত সম্ভব কিরণ কিরণ সামথিং ওয়ার্ডের মানে কি দিয়ে বলে, এরকম 2জন বলো যার কিরণ শব্দের নাম দিয়ে আছে, প্রসিদ্ধ লোক। তো উনি একটা কিরণ বেদি বলতে পেরেছেন, কিন্তু কিরণ রাওটা হয়তো এমন কিছু মানে হয় না, আমি এখানে যিনি বউ ছিলেন তিনি ফিল্ম প্রডিউসার বা ফিল্ম ডাইরেক্টর, এটা বলতে পারতেন। আরও কিরণের 2-1জন আছে, আমার আপাতত নামটা মনে পড়ছে না। কাউকে কপিল নিয়ে জিজ্ঞেস করেছে, কপিল দেব হতে পারে, কপিল শর্মাও বলে দিতে পারে লোকজন, কমেডিয়ান বলে। সে যাই হোক, মানে মোটামুটি সবারই কিন্তু ওই 7, 6, 5, কাউরির 8 এই রেঞ্জে কিন্তু ইন্টারভিউ হয়েছে, কাউরির আবার 10 মিনিটেরও কাছাকাছি ইন্টারভিউ হয়েছে, মানে এই রেঞ্জে ইন্টারভিউ কিন্তু হয়েছে। মানে প্রচুর কোন ধরে ইন্টারভিউ হয়েছে, ইউপিএসসি লেভেল এরকম হয় না, ওইটুকুনির মধ্যে যা বিচার তাই করেছে। এমনিতেও ইন্টারভিউতে 15 নাম্বার আছে। তো আমার মনে হচ্ছে যারা ধরুন বর্ডার লাইনে আছে, যারা ধরুন বর্ডার লাইনে ধরুন 48-এর জায়গায় ধরুন 50 পেয়ে আছে, 50 পেয়ে আছে, তাদেরকে যদি পাস করতে হয় তাদেরকে প্রায় 10 নাম্বারের কাছাকাছি কিন্তু ইন্টারভিউতে পেতে হবে, মানে প্রায় 70% মার্কস। আর এটা কিন্তু মানে খুব হাই মার্কস বলছি না, কিন্তু এটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এবার আমি যদি বলি এটা নর্মাল ছেলে যারা ধরুন একটু নাম্বার বাড়ানো আছে, 54, 53, 55 পেয়ে আছে, অনেকে এমন অনেকে আছে যারা মোটামুটি প্রায় 68, 65, 60 রেঞ্জেও মার্কস কিন্তু নিয়ে রেখে দিয়েছে 85-র মধ্যে।
এমনটা বলবো না যে তারা নিয়ে রাখেনি, তারা কিন্তু রেখেছে, ঠিক আছে, কারণ ম্যাথ রিজনিংয়ে তারা ভালো স্কোর করেছে, তারা পেয়েছে। এবার বলবেন কোশ্চেন কঠিন, হ্যাঁ অবশ্যই কোশ্চেন কঠিন হয়েছে। এবার যে পারা তাকেই তো নেবে না, এমন তো না আছে ওরা শত্রুতা করে নিচ্ছে। এবার অনেকে বলবে কোশ্চেন লিক, সেটার ব্যাপারে গেলাম না। তো আমার মনে হচ্ছে যে মোটামুটিভাবে আমি একটা রেঞ্জ বলছি, রেঞ্জটা খুব বাজে হয়ে যেতে পারে, 59 থেকে 63 এই রেঞ্জে হতে পারে। আমি একটু বেশি রেঞ্জ বললাম, প্রায় 4 নাম্বারের রেঞ্জ বললাম। তো 59 না বলে আমি এটা বললাম 60, ধরুন 60 থেকে 63 রেঞ্জ যদি বলুন, তাহলে কিন্তু এটা আমার মনে হচ্ছে কিন্তু এটা কাট অফ হতে পারে। এবার যে ধরুন 48 পেয়েছে, তাকে প্রায় 12 নাম্বার পেতে হবে। যদি 60 কাট অফ হয়, তাকে 12 পেতে হবে। 15-র মধ্যে 12 পাওয়া একটু চাপের আছে, একটু চাপের আছে। পাই না কেউ বলবো না, আমি তো বলছি না কখনোই, একটু চাপের আছে। এবার ওবিসির যদি আমি বলে থাকি, ওবিসির কিন্তু আমার মনে হচ্ছে 56 থেকে 59, এটা দুটোর জন্যই, ওবিসি এ বি দুজনের জন্যই হয়তো 0.5 0.25 যেমনটা আমরা প্রিলিমসে দেখেছিলাম, ওই রকমই কিন্তু তফাৎ হবে, তার বেশি তফাৎ কিন্তু আমার মনে হয় না হবে। হলে হতে পারে। এসসির ক্ষেত্রে আমার মনে হচ্ছে 51 থেকে 54, এটা এসসির ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা কাট অফ হতেও পারে। নেক্সট এসটির জন্য আমার মনে হচ্ছে কিন্তু 46 থেকে 50 রেঞ্জের মধ্যে কাট অফ হবে। এটা আমি কিন্তু পুরোটাই মেলদের জন্য বললাম, পুরোটাই মানে প্রি প্লাস ইন্টারভিউ মিলিয়ে যে স্কোরটা হচ্ছে আউট অফ 100, প্রত্যেকটাই কিন্তু আউট অফ 100 আমি বলছি। ফিমেলদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই স্কোরটা একটু কম হবে, কারণ ওদের কম্পিটিশনটাও কম, ওদের কাট অফটাও কম গেছে, এবং অ্যাট দ্য সেম টাইম ওদের কিন্তু মাল্টিপল টাইমসটাও কিন্তু কম। মানে আমরা যদি নর্মাল ভ্যাকান্সি হিসেবে দেখতে চাই, আমরা দেখব প্রায় 6 গুণ ডেকেছিল, মানে অ্যাভারেজে টোটাল ভ্যাকান্সির 11 ইন্টু প্রায় 5-5.5 গুণ ডেকেছিল। তো আমরা দেখব যে ওভারঅলের যে ভ্যাকান্সি ছিল 12,000-এর 5 গুণ 60,000, তো মোটামুটি মেলদের ক্ষেত্রে ওই ওই 4 মানে 4.5-5 গুণ, প্রায় 5 গুণ, 5 গুণ একটু বেশি। আর ফিমেলদের ক্ষেত্রে 4.5 গুণ, মানে ওই রকমই মোটামুটি ডেকেছিল। পাস করেনি তার জন্য তো কোনো ব্যাপার নেই। তো ফিমেলদের ক্ষেত্রে আমার কেন জানি না মনে হচ্ছে ফিমেলদের কাট অফ কিন্তু 48 থেকে 50 রেঞ্জে হবে, আবার 1 নাম্বার কমও যেতে পারে, 50-51 এই রেঞ্জে হতে পারে, 51 ধরলাম, আবার 1-1.5 নাম্বার কমও যেতে পারে। এটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। এবার ওবিসিদের ক্ষেত্রে যেটা দুটোই ওবিসি যেটা রয়েছে, তাদের ক্ষেত্রে আমার কিন্তু মনে হচ্ছে 39 থেকে 42 এই রেঞ্জে কিন্তু আমার একটা কাট অফ মনে হচ্ছে। আর এসসিদের ক্ষেত্রে আমি বলবো ওই 35 থেকে 38, 39 এই রেঞ্জে কাট অফ যেতে পারে। আর এসটিদের ক্ষেত্রে ওই 30 থেকে 33 এর মধ্যে এই কাট অফটা কিন্তু ফাইনাল কাট অফ হতে পারে বলে আমার মনে হচ্ছে। আপনারা দেখবেন আমি কিন্তু মোটামুটি এই রেঞ্জে কাট অফ বলেছিলাম। এর আগে যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, যখন আমাদের দৌড়ানোটা হয়নি, তখন কিন্তু আমি এটাই বলেছিলাম। অনেকে আমাকে গাল দিয়েছিল, অনেকে আমাকে উল্টো পাল্টা কথা বলেছিলাম, জানি না কি হবে। কাট অফটা যদি বেরোবে, যদি সত্যি হয় তাহলে আপনারা দেখবেন, আর যদি মিথ্যে বলে আমার মনে হয় 2-3টে গাল দেবেন, কোনো ব্যাপার না। এবার আমি এটাই বলবো যে দেখুন, আপনি হয়তো কম নাম্বার পেয়েছেন বলেই যে অন্যজন কম নাম্বার পেয়ে আছে এমনটা নয়, কারণ এর প্রকৃত এক্সাম্পল কিন্তু আমি যে পরীক্ষায় স্কোর কার্ডগুলো আপনাকে দেখাচ্ছি 0.5, 1 এই নাম্বার যখন আমি বাদ যাচ্ছি, এটাতেই আপনারা বুঝতে পারছেন কিন্তু ছেলেপিলেরা নাম্বার পাচ্ছে। আমি হয়তো পাস করতে পারছি না, তার মানেই যে জালিয়াতি হচ্ছে এমনটা নয়, আমিও পাস করতে না পারি। এর আগে আরও অনেক কেস রয়েছে, পুরোনোগুলো তো তখন চ্যানেল তৈরি হয়নি, আমি তো আপনাদেরকে বলতে পারবো না। তো এটা কিন্তু আমার কাট অফটা মনে হচ্ছে। আপনাদের কি মতামত আপনারা জানাবেন, আর আপনারা যদি সহমত হন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সহমত না হন, না হতেই পারেন আপনারা, তো তাহলে আমাকে কমেন্টে কিছু বলবেন
দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি ডিটেলসে বলার চেষ্টা করেছি, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। তো ধন্যবাদ।